এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, 4 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি হাসমত আলী, উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির তিনজন সাংগঠনিক সম্পাদক মির্জা ফখরুল ইসলাম শিপলু, শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন। উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি কুতুবপুর ইউনিয়নের কৃতি সন্তান, আপনাদের অত্যন্ত প্রিয় আমাদের নজরুল ইসলাম নজু ভাই, চুয়াডাঙ্গা সদর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আমাদের রৌফুরান, আমাদের রিনা আপা, কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আপনাদের অত্যন্ত প্রিয় মমিন মালিতা। উপস্থিত আছেন এই কুতুবপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম, রবিউল ইসলাম, সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের মুশাররফ মাস্টার সহ ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ, এবং আমি দেখছি এই পিছনের সারিতে বসে আছে অনেক সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে, আমাদের রহিম ভাই, একরাম, আক্তার ভাই এবং বিশিষ্ট ব্যবসায়ীরা আছে, আমাদের আসাদুল ভাই সহ আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং এই বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের চুয়াডাঙ্গা জেলা, উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের এই জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ভাই ও বোনেরা এবং ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং প্রশাসনের ভাইয়েরা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে মত বিনিময় সভা প্রথমেই আমি বলবো যে সামনের সারিতে কি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক কি সামনের সারিতে আছে? আচ্ছা, সবাই আছে। 1 নম্বর ওয়ার্ডের কে আছে? সবাই 1 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক আছেন এখানে? 1 নম্বরের আপনারা না? আচ্ছা, 2 নম্বরের আছেন? 2 নম্বর, 3 নম্বরের আছেন? 3 এর সভাপতি সেক্রেটারি। আপনারা ওই জায়গায় কেন? সামনে আসেন আপনারা। এই সামনে যারা সভাপতি সাধারণ সম্পাদক না, সিট ছেড়ে দেন, মাথার উপস্থিত দেন, সামনে আসেন ভাই। যারা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি তারা সামনে আসেন, সামনে আসেন। 4 নম্বর ওয়ার্ডের কে আছেন? 4 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক। 5 নম্বর ওয়ার্ডের কে আছেন? 5 নম্বর কি? তুমি কি তোমার ছাটের লোক কই? ও আচ্ছা। 6 নম্বর ওয়ার্ডে কে আছে? 6 নম্বর। 7 নম্বর কে আছে? 7। 8 নম্বর। 8 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক। 9 নম্বর ওয়ার্ডের। 8 নম্বর ওয়ার্ডের আপনি কি মুরব্বী? সভাপতি কই? আপনি সভাপতি কই? আপনি সভাপতি? সেক্রেটারি কই? আচ্ছা, সেক্রেটারি আছেন। আচ্ছা, গুড। আসলে আমি এটা দোসররা এই ইউনিয়নে চুয়াডাঙ্গা সদর উপজেলার সবচেয়ে বেশি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, দুঃশাসন করে রেখেছিল। কিন্তু অতিশয় দুঃখের বিষয় যে দোসর পালিয়ে যাওয়ার পরে আমাদের বিএনপির নেতৃবৃন্দ সেই দোসরদের ফলো করে বিএনপির ভিতরে একটা সিন্ডিকেট তৈরি করতে চায়, তাদেরকে ফলো করতে চায়। তারা যেভাবে অত্যাচারী হয়েছিল, তারা যেভাবে দুর্নীতি
আপনাকে ফলো করতে চায়। কেউ কেউ মানিক হতে চায়, কেউ কেউ জুয়েল হতে চায়। সব বুঝিয়ে আমরা জেলা বিএনপির তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কমিটি বিলুপ্ত করা হয়েছিল। আজকে যদি দলের নির্দেশনা না মানেন, আজকে যদি দলের চেন অফ কমান্ড না মানেন, সেখানে সংগঠন করে আগাতে পারবেন না। পারবেন? আজকে একবার চিন্তা করেছেন যে আপনারা এই দলকে কিভাবে ক্ষতি করছেন? চিন্তা করছেন? আপনারা বিএনপির নামে বিএনপি গীবত করছেন। কোন আওয়ামী লীগ, জামাত ইসলাম, সাধারণ মানুষ বিএনপির নামে গীবত করে না। শুধু গীবত করে বিএনপির লোক, বিএনপির নামে গীবত করে এক শ্রেণীর লোক, যারা এই মানিক হতে চায়, জুয়েল হতে চায়। সেই শ্রেণীর লোকরা এই দলকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যেতে চায়। তারা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যেতে চায়। আপনি একবারও চিন্তা করছেন না যে আপনি বিএনপির নামে বদনাম করে বিএনপির ভোটটা আপনি নষ্ট করছেন। আজকে 5 তারিখের আগে যে ভাইয়ের সাথে আপনি পালিয়েছিলেন, যে ভাইয়ের জন্য ভুট্টার খেতে তার সময় দিয়েছেন, যে ভাইয়ের বাড়ি পুলিশ যাওয়ার আগে আপনি ফোন করে জানিয়েছেন, আজকে এই সমস্ত ভাই আপনার শত্রুতে পরিণত হয়েছে। আর আপনার আওয়ামী লীগের দোসররা যারা অর্থশালী, আজকে তারা আপনাদের বন্ধু হয়েছে। তারা বন্ধু হয়েছে, তাদের বিভিন্ন ভাবে আপনারা সহযোগিতা করছেন। আর আমাদের দলের নেতা কর্মীর নামে বদনাম করছেন, দুর্নীতি করছেন। দল বেঁধে বেঁধে যে আমার কাছে কমপ্লেন করছেন, আমার কাছে নালিশ করছেন, এবং ন্যূনতম সাংগঠনিক কোন অবস্থা নেই, কুতুবপুর ইউনিয়নে নেই। নাম ধরে ধরে গালাগালি করেন উপজেলা সভাপতিকে, নাম ধরে ধরে গালাগালি করেন ইউনিয়নের সভাপতিকে, সাধারণ সম্পাদককে, আবার তারা আবার এগেনস্ট গালাগালি করে অন্যজনকে। এটা রাজনৈতিক কোন সভ্যতা নয়। বিএনপি এই রাজনীতি চায় না। জাতীয়বাদী দল বিএনপি শহীদ জিয়ার আদর্শের একটি সংগঠন। এই বাংলাদেশের মানুষের সমস্ত বিপদের সময় এই জাতীয়তাবাদী দল সব সময় জনগণের পাশে দাঁড়িয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছে, এই বাংলাদেশকে স্বাধীন করেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সমস্ত ভূখণ্ডের জন্য তার জীবন বাঁচিয়ে রেখেছে। এইটি হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশে কৃষি সমৃদ্ধি এবং প্রতিটি সেক্টরে শিল্প থেকে আরম্ভ করে এই বাংলাদেশের সূচনা ঘটিয়েছে। আপনি এই প্রবাসে যাওয়ার বিষয়টাও জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি আমাদের এই যে দেখেন, প্রথম যখন ইন্ডাস্ট্রি লোন দেয় বিনা সুদে আমাদের বঙ্গজের লোন দিয়েছিল। এরকম সারা বাংলাদেশে 152টি শিল্প কলকারখানা তৈরি করা হয়েছিল। জাতির ক্রান্তি লগ্নে জিয়া পরিবার বারবার এই জাতির পাশে দাঁড়ায়। যখন স্বৈরাচার এরশাদ সরকারের অত্যাচারে নির্যাতনে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা, প্রতিটি দল অর্থের বিনিময়ে বারবার এরশাদের সাথে যে নির্বাচন করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, আমাদের নেত্রী, আমাদের মা, সেই জিয়াউর রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়া আপোষহীন ভাবে 9 বছর সংগ্রাম করেছে এবং এরশাদ সরকারের পতন করেছে। আবার একই ঘটনা, একই রক্ত বইছে জনাব তারেক রহমানের শরীরে। জিয়া রহমানের রক্ত এই ফ্যাসিস্ট সরকার 17 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, তাকে নির্যাতন করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। সে বিদেশের মাটিতে থেকেও সে এই বাংলাদেশের মানুষকে সংগঠিত করেছে, ঐক্যবদ্ধ করেছে এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য।
সেই জন্যই জিয়া পরিবারের বাংলাদেশের মানুষ চেনে, বাংলাদেশের মানুষ জানে, এই বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দেবে। কিন্তু আপনারা এই ধানের শীষের ভোট নষ্ট করার পায়তারা করছেন, আপনারা এই ধানের শীষের ভোটকে ব্যাহত করার চেষ্টা করছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, আগামী নির্বাচন সহজ হবে না। আগামী নির্বাচন বাংলাদেশ স্বাধীনের পরে সবচেয়ে কঠিন একটি নির্বাচন হবে। বিভিন্ন এজেন্সি এই বাংলাদেশের ভিতরে কাজ করছে, বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একমাত্র বিএনপি বাদে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়েছে বিএনপিকে আগামী নির্বাচনে কিভাবে পরাস্ত করতে হয়। দেখেন নাই আপনারা? আপনারা তো আমার চাইতে অনেক চালাক, আপনারা অনেক এই ফেসবুক তারপরে ইন্টারনেটে আমার চাইতে অনেক বেশি অগ্রগামী, আমার চাইতে বেশি নিউজ আপনাদের কাছে আছে। সংগ্রামী বন্ধুরা, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, আমাদের দলের ভিতরে যদি চেইন অফ কমান্ড না থাকে, আমরা একে অপরের নামে যদি কাদা ছুটাছুড়ি করি, আমরা একে অপরের যদি সহযোগিতা না করি, তাহলে শুধু ধানের শীষ নয়, আপনাদেরও ব্যক্তিগত সংকটে পড়ে যাবেন। আমি দেখেছি এই ইউনিয়নে একই নেতা বিভিন্ন জনের পক্ষে আমার কাছে যাওয়ার জন্য, আমি জানি না কিসের জন্য যায়। আজকে যে একজনের সাথে যে আরেকজনের বিরুদ্ধে বলে আসছে, আবার দেখছি এক মাস পরে সে আবার যার নামে বলে আসছে তার সাথে যে আমার আরেকজনের নামে বলে আসছে। এই যে ব্যাক প্র্যাকটিসটা আপনারা করেন, সেটা যার বিনিময়ে হোক না কেন, অর্থের বিনিময়ে হোক কিংবা সম্পর্কের কারণে হোক, এটা আপনাদেরও তো একটা ব্যক্তিত্ব থাকা উচিত, উচিত না? আপনার বিএনপি জন্মলগ্ন থেকে বর্তমান বিএনপির যে সাংগঠনিক অবস্থা, এই সাংগঠনিক অবস্থা কি বিএনপির ইতিপূর্বে আগে কখনো ছিল? এত মিছিল, এত মিটিং, এত তদারকি এবং এই ওয়ার্ড কমিটির মূল্যায়ন, ওয়ার্ড কমিটি যেভাবে নিখুঁত ভাবে করা হয়েছে, ইউনিয়ন কমিটি যেভাবে করা হয়েছে, উপজেলা কমিটি যেভাবে করা হয়েছে, জেলা কমিটি যেভাবে করা হয়েছে, এই রাজনীতির প্র্যাকটিস কি এই জেলাতে ছিল? আবার অনেক আগে থেকে বিএনপি করা লোক এই যে এই চেয়ারে বসে আছে, তাদের বলেন তো যে এই প্র্যাকটিস ছিল কিনা? ছিল না। তাহলে আমি যদি বলি আপনাদের মূল্যায়ন অনেক বেশি করা হয়ে গেছে বলে আপনারা এই মূল্যায়নের অবমাননা করছেন, এখনো সময় আছে ভাই, বেশি লোকের আমাদের দরকার নেই। সাধারণ ভোটাররা ধানের শীষে ভোট দেবে আমরা বিশ্বাস করি এবং আস্থা রাখি। সাধারণ ধানের শীষের ভোটাররা আমাদেরকে ভোট দেবে এবং আমাদেরকে জনাব তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে এই রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য তারা জীবনের ঝুঁকিবদ্ধ নেবে। কিন্তু আমরা আজকে ব্যক্তি স্বার্থের জন্য, আমাদের নিজেদের স্বার্থের জন্য আজকে আমরা দলের চেন অফ কমান্ডকে ভঙ্গ করছি, একে অপরের বিরুদ্ধে আমরা গীবত করছি। আমি মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ আমার মনোনয়নের জন্য আপনাদের কাছে আসি নাই, আমি এসেছি আমার দলের যে নির্দেশনা আছে, আমি এই জাতীয়তাবাদী দলের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক, আমাদের সাংগঠনিক দায়িত্ব দেওয়া আছে। প্রত্যেক জেলাতে ধানের শীষের প্রার্থী যেই হোক না কেন তার পাশ করিয়ে দেওয়ার দায়িত্ব হলো এই জাতীয় দলের চুয়াডাঙ্গা জেলা বিএনপির কমিটির। আমাদের কমিটি ধানের শীষ প্রার্থী যেই হোক না কেন, কেন্দ্র থেকে যেই মনোনয়ন দিক না কেন, তাকে ধানের শীষে জয়ী করার জন্য এই মাঠ তৈরি করা এবং এই মাঠ রেডি করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ করার জন্য এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য যত রকম প্রক্রিয়া আছে, যত রকম গণসংযোগ আছে আমরা করে যাব। মনোনয়ন কেন্দ্র থেকে যারা দলের নীতি নির্ধারণ যারই দিক না কেন, তার জন্য মাঠ রেডি থাকবে। আপনার চার দোকানে দোকানে প্রার্থী নিয়ে গেজানোর দরকার নেই, বিরোধ করার দরকার নেই। আপনারা কারোর পক্ষে বিপক্ষে বিরোধ করবেন না, গ্যাঞ্জাম করবেন না। আজকে যার সাথে আপনি বিরোধ করছেন, আগামীতে তার ভোটটাও আপনার প্রয়োজন, তার ভোটটাও আপনার লাগবে। সংগ্রামী বন্ধুরা,
আজকে নিজেদের ভিতরে এই সমস্ত বাদ দিয়ে আজকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ তো একজনই পাবে না, দুইজন পাবে। একজন পাবে না? ধানের শীষ যদি একজন পায় তাহলে ধানের শীষের মনোনয়ন দলের নীতি নির্ধারকরা যাকে দেবে আমরা তার পক্ষে সবাই ধানের শীষে ভোট করবো, তাই তো নাকি? কে কে করবেন না হাত তুলেন তো, কে কে করবেন না ভোট, কে কে করবেন না হাত তুলেন তো। নমিনেশন যেই পাক ধানের শীষের পক্ষে কে কে ভোট করবেন না, কে কে ভোট করবেন না হাত তোলেন। তাহলে তো সবাই করবেন, তাই না? আচ্ছা, তাহলে আমাদের অঙ্গীকার মনোনয়ন যেই পাক না কেন এই ধানের শীষের নেতা কর্মী সমর্থক সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে ধানের শীষে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করতে হবে, তাই তো? আর কোনো বিরোধ আছে? চার দোকানে দোকানে কথা কাটাকাটি হবে? এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন? সেহেতু রাজনীতিতে নেতৃত্বে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, সেইটা আপনি সাংগঠনিক ভাবে করুন, সাংগঠনিক ভাবে করুন। আজকে আপনি থানা বিএনপির সভাপতি সেক্রেটারিকে গালাগালি করবেন, ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারিকে গালাগালি করবেন, আপনি একটি অঙ্গ সংগঠনের নেতা কিংবা আপনি একটা সহযোগী সংগঠনের নেতা, আপনার ভাবটা পাওয়ারটা হলো যে মানিক জুয়েলের মতো যে আপনি কাউকে মানবেন না, আপনি এখানকার হলো রাজা বাদশাহ আর আপনি সবাই পূজা হয়ে থাকবে, এই পলিসির থেকে দূরে সরে দাঁড়ান। যারা দাঁড়িয়ে থাকবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আজকে হলো তাদের জন্য শেষ দিন, আজকে তাদের জন্য শেষ দিন। আজকের পরে যদি এই দুঃসাহস বিএনপি সহ অঙ্গ সংগঠনে যদি কেউ দেখায় সেটা ফেলা হবে। এত বড় দলের দরকার নেই, দল সীমিত করে আনবো আমরা, দল ছোট করে আনবো আমরা, কিন্তু কোন অন্যায় অবিচার অনাচার চাঁদাবাজ দখলবাজ কিংবা কারো টাকা আদায় করা এই সমস্ত লোকের বিরুদ্ধে এই দল অবস্থান করবে। শুধু প্রয়োজনে শুধু দল থেকে বহিষ্কার না, আইনের হাতে সুপর্দ করা হবে, আইনের হাতে সুপর্দ করা হবে। আর এবং যদি কোন সিনিয়র নেতা কর্মীকে যদি কেউ যদি গালাগালি করে, তার নামে যদি আজে বাজে কুৎসা রটায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নেবে যার যেই পদ, যার যেই সম্মান, সেই সম্মানের জায়গায় রেখে সবাই কথা বলবেন, সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলবেন। এবং যদি চেন অফ কমান্ড যদি ঠিক থাকে, আমার মনে হয় যে বিশৃঙ্খলা আছে 7 দিনের ভিতরে সেই বিশৃঙ্খলা ঠিক হয়ে যাবে। আপনারা যেটা মনে করছেন সেটা না, আপনারা কেউ মনে করছেন যে দল ক্ষমতায় চলে এসেছে, আপনি এই ইউনিয়নের চেয়ারম্যান হবেন, আপনি এই ইউনিয়নের মেম্বার হবেন, তাই জন্য আপনারা বিভিন্ন জটলা পাকান গ্রুপিং পাকান। শোনেন, জাতীয় স্থানীয় নির্বাচনে ধানের শীষ থাকবে না, ধানের শীষ থাকবে না। আপনাকে নির্বাচিত হতে হলে ওই ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডের ওই 51টি সদস্যকে আপনি লাগবে। ওই 51টি সদস্যের কাছে যান, তাদের সাথে নিজের হৃদয়ের সম্পর্ক তৈরি করেন এবং ওই 9টি ওয়ার্ডের মতামতের ভিত্তিতেই চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হবে। এর বাইরে আমি যদি কাউকে অপছন্দ করি, তার যদি ওই 9টা ওয়ার্ডের নেতা কর্মী পছন্দ করে, তাকেই মনোনয়ন দেওয়া হবে। এখানে সংগঠনের ক্রাইটেরিয়া অনুযায়ী চলবে, ব্যক্তিগত মতামতের কোনো মূল্য নাই। সংগ্রামী বন্ধুরা, আপনাদের সবাইকে সদস্য ফর্ম দেওয়া হয়েছে না? প্রাথমিক সদস্য ফর্ম কি আপনারা ফিল আপ করছেন? আচ্ছা, এই সদস্য ফর্ম ফিল আপ হলে আপনাদেরকে আরো 51টি ফর্ম দেওয়া হবে আপনাদের বাড়ির গৃহিণীর জন্য, আপনাদের বাড়ির ওয়াইফদের জন্য, বউদের জন্য।
আপনার বউকে আগে এই জাতীয়তাবাদী দলের সদস্য বানাতে হবে। আপনি বিএনপির নেতাগিরি করে বেড়াবেন, আপনার বউ আর এক জায়গায় তালিম করে বেড়াবে, এই বিএনপির আমাদের প্রয়োজন নাই। এই বিএনপি করা চলবে না ভাই। আপনি বিএনপির নেতা বড় বড় লেকচার মানে বেড়াবেন, আপনি বড় বড় সুবিধা নিয়ে বেড়াবেন, আর আপনার বউ আর এক দলের সাথে যে তালিম করে বেড়াবে, বেস্টের টিকিট বিক্রি করে বেড়াবে। এই জায়গা থেকে পরিহার করতে হবে, এই জায়গা থেকে পরিহার করতে হবে। তারপরে আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, বিভিন্ন অঙ্গ সংগঠনের এই সদস্য ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে। আপনারা, আমি বারবার আপনাদের ইউনিয়নকে পর্যবেক্ষণ অবজারভেশনে রেখেছি। যখনই আপনাদের ইউনিয়ন কমিটি দেওয়ার মুখোমুখি সময় হয়ে যায়, তখনই আপনারা ফেল করেন। যখনই আমি মনে করি যে না ঠিক হয়ে গেছে, মনে হয় 7 দিন 15 দিনের ভিতরে মনে হয় কমিটি দেওয়া সম্ভব, ঠিক তখনই একটা অঘটন আপনারা ঘটাই দেন, যে যাতে যে বিশ্বাস আস্থা যে আমার 1 মাস 1.5 মাসের ভিতরে তৈরি হয়, সেটা আবার ভেঙে যায় যে না এখনো ওখানকার মানুষ এখনো ঠিক হয়। সেই জন্য আপনারা নিজেরা সংশোধন হন। সমস্ত কর্মের জন্য আপনারা নিজেরা দায়ী। এরোর ধরাধরি করছেন, এখানে হুমকি দেন যে আমাদের বক্তব্য না দিয়ে হলে লোক নিয়ে চলে যাব। জানেন লোক নিয়ে আপনার কেমন ক্ষমতা? এটা বিএনপির দল, জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, কারোর ব্যক্তিগত দাবিদারি কেউ করে না। আজকে দল আমার দায়িত্ব দিয়েছে, আমার মাথার পরে আশীর্বাদের হাত আছে। কালকে এই আশীর্বাদের হাত লিপ্টনের মাথায় যাবে, সব লিপ্টনের কাছে চলে আসবে। কোন ব্যক্তির কোন মূল্য নাই, ব্যক্তির কোন মূল্য নাই। সেই জন্য হ্যাডামগিরি দেখাবেন না। নেতৃত্ব দিতে হলে প্রত্যেকটি নেতা কর্মীকে সমূহ করে, প্রত্যেকটি নেতা কর্মীকে সঙ্গে নিয়ে, যার যেরকম সম্মান তার সেরকম সম্মান দিয়ে সবার মন জয় করে তারপর আপনাকে নেতৃত্ব দিতে হবে। আপনি একটা সংখ্যক লোক নিয়ে আর একজনের বিরুদ্ধে গীবত গেয়ে আপনি এই দলের নেতা হতে পারবেন না। আপনি দেখেন তো কোন ইউনিয়নের সমস্যা আছে কিনা। আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন শঙ্খচাঁদ ইউনিয়নে, পদ্মবিলা ইউনিয়নে, আপনার আলমদি ইউনিয়নে, আপনার পার্শ্ববর্তী আলমডাঙ্গা 15টা ইউনিয়নে দেখেন দিনে যে কোন ইউনিয়ন কমিটির সাথে আরো কোনো সমস্যা আছে কিনা। তাহলে আপনারা এই পাশের ইউনিয়ন দেখেও তো রাজনীতি শিখতে পারেন ভাই। আমি আবার বিনীতভাবে অনুরোধ করব, এই দলে এই 16 বছর কারণ পরিশ্রম কম নাই। আমি আপনাদের এই দল করার পরিশ্রমকে আমি শ্রদ্ধা করি, আমি সম্মান করি, কিন্তু আপনারা অতি উৎসাহী হয়ে আপনারা জুয়েল মানিক হতে যে আপনাদের এই ত্যাগকে ধুলায় মিশিয়ে দেবেন না। এই ত্যাগ যদি ধুলা মিশে যায়, সেটার জন্য আপনারাই দায়ী থাকবেন, এর জন্য আমার কোনো দায়বদ্ধতা থাকবে না। সেই জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব ভুলে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল সহ যে অঙ্গ এবং সহযোগী সংগঠন আছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ জিয়ার আদর্শে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয়তাবাদী দল তথা জনাব তারেক রহমানকে এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। এক কষ্ট করেছেন 16 বছর, 17 বছর, আরো 1 বছর কষ্ট করুন এই নির্বাচনের জন্য। তারপরে আপনাদের চাওয়া পাওয়া ব্যক্ত করুন। তার আগে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। এই ষড়যন্ত্র বড় ষড়যন্ত্রই হোক না কেন, আমরা এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমরা রাজপথে থাকব। আগামী দিনে এই রাজপথে থাকার সবার আহ্বান জানাচ্ছি। আগামীকাল আমাদের চুয়াডাঙ্গা জেলায় জেলা বিএনপির বিজয় র্যালি আছে 5ই আগস্টের। এই বিজয় র্যালির জন্য আপনারা যেন